আসসালামু আলাইকুম। চ্যানেল আই কৃষি সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি হৃদয় হোসেন। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই ইউটিউব চ্যানেল এবং চ্যানেল আইয়ের ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। গাইবান্ধার বিভিন্ন এলাকা মহামারী আকারে ছড়িয়ে পড়েছে গরুর লাম্পি স্কিন ডিজিজ। কৃষক ও খামারিরা স্থানীয়ভাবে চিকিৎসা করালেও এ রোগে আক্রান্ত হয়ে মারা গেছে অনেক গরু। সরকারিভাবে প্রয়োজনীয় চিকিৎসা না পাওয়ার অভিযোগ তাদের। প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তারা বলছেন, এ রোগে আক্রান্ত গরুর 1/4 মারা যায়। তাই রোগ দেখা দিলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছেন তারা। গাইবান্ধা থেকে ফারুক হোসেনের তথ্য, ভিডিওচিত্রে মইলুন হাসানের রিপোর্ট। পাঠাও চলো দেশি ভাইবে, চলবে 14 থেকে 31 মে পর্যন্ত। গাইবান্ধার বিভিন্ন এলাকায় গরুর ল্যাম্পি স্কিন ডিজিজে দেখা দিয়েছে। এক গরু থেকে অন্য গরু ছড়িয়ে পড়ায় এই রোগ মহামারী আকার ধারণ করছে। এতে দিশেহারা কৃষক ও খামারিরা। আমার গরু মনে করেন 5টা ছিল, একটা মরে গেছে, 3টে আছে। একটা সঙ্গে ডাক্তারের কাছে নিয়েছি, একটা মারা গেছে মাসখানেক আগে। আর একটা বাছুর ওই গোটা ব্যারাম ধরে আছে, ডাক্তার 500 টাকা নিয়ে গেল, এখনো কোনো সুবিধা হয়নি। গবাদি পশুর মালিকরা জানান, ভাইরাসজনিত এই রোগে আক্রান্ত গরুর প্রথমে জ্বর ও খাবার গ্রহণে অরুচি দেখা দেয়। শরীরের বিভিন্ন জায়গায় গোলাকার গুটি গুটি বা ফোস্কা উঠে। এক পর্যায়ে গুটি বা ফোস্কা ফেটে গিয়ে ক্ষত সৃষ্টি হয়। মহামারী আকারে এই রোগ ছড়িয়ে পড়লেও চিকিৎসা সেবা না পাওয়ার অভিযোগ আক্রান্ত গরুর মালিকদের। 3টা গরু হয়ে গেছে, আমরা কোনো সরকারি সাহায্য পাই না, সরকারি কোনো অনুদান পাই না, চিকিৎসা পাইতে কোনো কিছু পাই না। আমার মোট গরু 7টার মধ্যে গরু আমার 3টে হচ্ছে, 3টের মধ্যে 2টে সুবিধা, একটা একদম অবস্থা খারাপ। রোগাক্রান্ত পশু চিকিৎসায় উপজেলা প্রাণী সম্পদ বিভাগের ডাক্তারদের সাথে যোগাযোগ ও প্রয়োজনে প্রাণী সম্পদ ও ভেটেরিনারি হাসপাতালে গরু নিয়ে চিকিৎসা করানোর পরামর্শ দিলেন এই কর্মকর্তা। এগুলো ভাইরাসজনিত রোগ, খামারি সচেতন হলেই এগুলো থেকে পরিত্রাণ পাওয়া সম্ভব। বিশেষ করে লাম্পি স্কিন ডিজিজের ভ্যাকসিন বিদ্যমান রয়েছে, ভ্যাকসিন তারা প্রয়োগ করবে নিয়মিত। মশা, মাছি, কীট পতঙ্গ এবং আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্নতা বিরাজ রাখবে। তাছাড়াও তারা অপচিকিৎসার কখনো সামিল হবে না। জেলা প্রাণী সম্পদ অফিসের তথ্য অনুযায়ী এপ্রিল মাসে ল্যাম্পি স্কিন ডিজিজে আক্রান্ত 376টি গরুর চিকিৎসা দেওয়া হয়েছে। মনুল হাসান, চ্যানেল আই। কয়েকদিনের তীব্র তাপদাহে গবাদি পশু নিয়ে বিপাকে পড়েছেন সিরাজগঞ্জের শাহজাদপুরের খামারিরা। অতিরিক্ত গরমে দুধ কমে গেছে, বেড়ে গেছে গোখাদ্যের দাম। গবাদি পশু আক্রান্ত হচ্ছে নানা রোগে। ফেরদৌস রবিনের পাঠানো তথ্য, ভিডিওচিত্রে আলমুকসিদের রিপোর্ট। 1973 সালে সিরাজগঞ্জের শাহজাদপুরে সমবায় ভিত্তিক রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান মিল্কভিটা একটি দুগ্ধ প্রক্রিয়াজাতকরণ কারখানা প্রতিষ্ঠিত হওয়ার পর থেকেই সিরাজগঞ্জের শাহজাদপুর, পাবনার বেড়া ও সাথিয়া অঞ্চলে গড়ে ওঠে শত শত দুগ্ধ উৎপাদন খামার। এই খামারগুলোতে উন্নত জাতের গাভী থেকে প্রতিদিন গড়ে উৎপাদন হয় 5 থেকে 6 লাখ লিটার দুধ। মিল্কভিটা, প্রাণ, আড়ং ও আকিস সহ বিভিন্ন প্রতিষ্ঠান প্রান্তিক খামারিদের কাছ থেকে এসব দুধ সংগ্রহ করে প্রক্রিয়াজাতকরণ করে সরবরাহ করে ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়। অতিরিক্ত তাপদাহের প্রভাব পড়েছে দুগ্ধ উৎপাদনে। গড়ে প্রতিদিন দুধের উৎপাদন কমেছে 20 থেকে 30% বলছে খামারিরা। গরমের কারণে ধরেন দুধের উৎপাদন কমে গেছে, কমে যাওয়ার কারণে ধরেন তারপরে এই মিল্কভিটা দুধের দাম কমা দিয়েছে লিটারে 5 টাকা করে। আগে যদি হইতে 1200, এখন একটা গরুর ওখানে 200-300 করে দুধ ঘাটিয়ে দিচ্ছে। তীব্র তাপদাহে গবাদি পশুর মৃত্যুর পাশাপাশি পশুর শরীরে দেখা দিচ্ছে লাম্পি স্কিন, জ্বর, ঠান্ডা, খুরা রোগ সহ নানা রোগের জীবাণু। রোগ ব্যাধি অনেক বেড়ে গেছে, যেমন জরা রোগ আছে, ল্যাম্পিং আছে, যারা ব্যাধি, অন্যান্য ব্যাধি গরুর প্রতি হচ্ছে আর কি। গবাদি পশুর রোগবালাই নিয়ন্ত্রণের পাশাপাশি তাপদাহ মোকাবেলায় খামারিদের পরামর্শ দিচ্ছে জেলা প্রাণী সম্পদ বিভাগ। চালের উপরে সালা দিয়ে পানি দেওয়া, এরকম বিভিন্ন সময় পানি দিয়ে ঠান্ডা রাখা, এবং এখন ওই আর খুব কাঁচা ঘাস বেশি খাওয়ানো, পানি খাওয়ানো। সিরাজগঞ্জ জেলার মধ্যে শুধু শাহজাদপুর উপজেলাতেই ছোট বড় মিলিয়ে গরুর খামার রয়েছে প্রায় 30,000। এসব খামারে গরু রয়েছে প্রায় 4 লাখ। আল মুকসিদ, চ্যানেল আই।
বাসাবাড়ির আঙ্গিনায় পুষ্টি বাগানকে উৎসাহিত করতে আঞ্চলিক কর্মশালা হয়েছে। অনাবাদী জমি ও বসতবাড়ির আঙ্গিনায় পারিবারিক পুষ্টি বাগান স্থাপন প্রকল্পের আওতায় শরীয়তপুর, মাদারীপুর, ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জ জেলার উপপরিচালক, উপজেলা কৃষি কর্মকর্তা, উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষকদের নিয়ে হর্টিকালচার সেন্টার মাদারীপুরে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়। ফরিদপুর অঞ্চলের অতিরিক্ত পরিচালক মোহাম্মদ খয়ের উদ্দিন মোল্লার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ সাইফুল আলম। কর্মশালায় নিরাপদ ফলমূল, শাকসবজি নিশ্চিত সহ পারিবারিক আয়বর্ধনে পুষ্টি বাগানের প্রয়োজনীয়তার বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। শেরপুরে ঝিনাইগাতিতে কৃষি যান্ত্রিকীকরণের অংশ হিসেবে 2024-2025 রবি মৌসুমে কৃষি প্রণোদনা কর্মসূচির আওতায় সমন্বয় পদ্ধতিতে আবাদ করা বোরো ধান কাটা শুরু হয়েছে। উদ্বোধন করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ ফরহাদ হোসেন। উদ্বোধনের পর কম্বাইন হারভেস্টার মেশিনের মাধ্যমে ধান কাটা হয়। কৃষি কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বোরো মৌসুমে উপজেলার 50 জন কৃষক 50 একর জমিতে রাইস ট্রান্সপ্লান্টার মেশিনে চারা রোপণ করছেন। হারভেস্টারের মাধ্যমে ধান কাটা হচ্ছে। এতে শ্রমিক সংকট নিরসন, সময়ের অপচয় রোধ ও কৃষকের খরচ যেমন কমেছে, সেই সাথে বেড়েছে ফলন। চ্যানেল আই কৃষি সংবাদের আজকের আয়োজন এই পর্যন্তই। পরবর্তী সংবাদ আয়োজনে আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।